শ্রী শিবায় তুভ্যাং নমঃ। আর একটা কার্যকারী জিনিস দেব, মহা কার্যকারী জিনিস, ততক্ষণ ফল। এর টাইম টেবিল নেবে না। কি জানো, ধরো এই যে আমরা মানুষের পরে যে এই যে আমরা তাবিজ কবজ দেই, বশীকরণের ব্যাপারে, ওই কাউরে আনার ব্যাপারে যে বিদ্যাগুলো খাটাই, অনেক সময় কি 90% কাজ হয় না। কেন হয় না? প্রায় মানুষের শরীরে কিছু না কিছু রক্ষা কবচ থাকেই থাকে। কারো বাড়িতে কিছু করতে হইলে, কিছু পুঁততে হইলে, হ্যাঁ, সে বাড়িতে যদি বান্দা থাকে, তাইলে সে জায়গায় 1000 বার কেন 1,00,000 বার পুঁতলেও কোনো কাজ হবে না। তাই ওই জিনিস কাটার দূর থেকে শুধু নাম জানতে হবে। কার বাড়ির সীমানায় যদি আটকানো থাকে, কি করে কাটবা? কারো শরীরে যদি হ্যাঁ তাবিজ কবজ বান্ধা থাকে, কি করে কাটবা? সেই বিধিবিধান মন্ত্র দেখো আর নিয়ম শোনো। শনি মঙ্গলবারে ভাই পাজি কাজ, কিন্তু এত বড় কাজ করো কিছু তো ফাইজলেমি আকাম করাই লাগবে না। ওই শিল চুরি করে আনা লাগবে। একবার জোগাড় করে তুলে সারা জিন্দেগি লাখ লাখ কাজ করা যাবে। আর একটা কুড়াল, ওই যে কুড়াল আছে না, কুড়াল চুরি করে আনা লাগবে শনি মঙ্গলবারে। ছুঁয়ে দেবা তোমার অস্ত্র হয়ে গেল। তারপরে আরো একটা জিনিস কি জোগাড় করা লাগবে, নৌকার পাতাম। দেখবা যে নদীতে ভাঙাচোরা নৌকা থাকে, ভালো নৌকা তার কত অ্যাভেলেবেল এই আছে। আমাকে পিছনের নদীতে কেন লাগলে আসো, দেবো জোগাড় করে কয়েকটা। এবার ওই পাতাম কিছু জোগাড় করে রাখবা। এই 3টে জিনিস লাগবে তাবিজ কাটতে গেলে। এর উপরে তাবিজ কাটার কোনো অস্ত্র নাই, একদম সঙ্গে সঙ্গে কারেন্টলি কাজ। এই মন্ত্র আগে ভালো করে মুখস্থ করে নেবা। মুখস্থ হয়ে গেছে, এমন ভাবে মুখস্থ হয়ে একবার মুখস্থ করার জিন্দেগি ভর থেকে যাবে। এবার শনি মঙ্গলবারে কোথাও ফাঁকা জায়গায় বসবা, ওই কুড়াল, ওই নৌকার পাতাম আর ওই শিল, হ্যাঁ, বুট করিয়া শিল দিয়ে বুট করে নেবা। এবার ওই আগে পাতাম রে 3টে পাতাম ধরবা, ধরিয়া এই মন্ত্রে 7 বার পড়ে নেবা। পড়ে নিয়া শিলের পর একটা পাতাম রাখবা। ধ্যান রাখতে হবে তুমি যে 3টে পাতাম পড়িছো, ওই 3টে যেন মাটিতে না রাখা, কোনো পাত্রে রাখবা। ডাইরেক্ট মাটি থেকে পকেটে রেখে কাজ করবা। ডাইরেক্ট মাটিতে ওরা রাখবা না, কোনো পড়া জিনিস মাটিতে রাখতে নাই। তারে সবসময় শূন্যবারে রাখতে হয়, কিছুর পরে রাখতে হয়, যারা শূন্যভার বলা হয়। আকাশে তার বাসায় থোয়া যায় না, কোনো একটা পাত্রের পরে রাখতে হয়। এইবার ওই যে মন্ত্র, হ্যাঁ, ওরা তো 7 বার পড়িছো 3টে, এইবার ওই মন্ত্র উচ্চারণ করবা, ঠিক 3 বার উচ্চারণ করবা। আর ওই কুড়াল দিয়া এমন দোয়াইতে কোপ দেবাই পাতামের মাঝখানে যেন চড়াত করে দুদিকে ছিটে যায়। এরকম জোরে মারতে হবে যেন দুই দিকে ছিটে যায়। ভারী শক্ত কুড়াল হতে হবে কিন্তু। আর এই শিল আর কুড়াল কিনে আনলি বা ঘরে তাহলে না, চুরি করে আনা লাগবে, এরকম যেন মনে থাকে। আর এই নৌকার পাতাম গেল। ওই দ্বারে যার নামে যার শরীরে তাবিজ কবজ করতেছ না, সঙ্গে সঙ্গে সুতো না তা কাইটে চড়াত করে তাবিজ পড়ে যাবে, তাবিজি বরবাদ হয়ে যাবে। পর ওইভাবে ওই 3টে পাতামরে 3×9 বার, একটা পাতামের পর 3 বার মন্ত্র পড়বা। আর ওই কুড়াল দেবে বা দোয়াইতে খুব মহাক্রোধের সহিতই যেন পাতাম একেবারে চড়াত করে কাইটে 2 দিকে ছিটে চলে যায়। এইভাবে 3 কাইটে চলে আসো, গেছে, কাহানি খতম। এবার বাড়ির বান কাটতে গেলেও ওই নিয়ম। কারো দেহের মধ্যে যদি গাছগাছটা থাকে, তা কিন্তু এতে কাটবে না। এবার দেহের মধ্যে গাছগাছা থাকলে সেটা হচ্ছে অন্য রাস্তা, তার ভিডিও আগে দিছি, আগামীতে আরো দেব। ঠিক এই হচ্ছে এর তাবিজ কাটা বা বাড়ির বান কাটা মহানিয়ম। আর তারপরে একটা কথা বলি, শোনো। আমরা মন্ত্রের জগতে থাকি, এই কথাগুলো আমার প্রত্যেকটা তন্ত্র মন্ত্র মতে যে ভাই বন্ধু ব্রাদার গুরুজনরা আছে, সবার ফলো করা দরকার। আর যারা নবকিশোর প্রথম এই মন্ত্রের জগতে পা দেছো, তারা তো বিশেষ করে আগে আমার এই আজকের ভিডিওর এখন যে কথাগুলো বলবো, এইগুলো ফলো রাখবা। যে মন্ত্র, গুরু, তন্ত্র যন্ত্র কি, এগুলো বুঝতে হবে। এইবার আমরা যখন মন্ত্র প্রয়োগ করি, এর কিন্তু বিধি বিধান, তিথি নক্ষত্র, টাইম টেবিল আছে প্রত্যেকটা কর্মের। এবার সেইগুলো যদি বিচার বিবেচনা করে আমরা সেই টাইম টেবিল মতো বিধি বিধান তিথি লগ্ন হিসেবে প্রয়োগ না করতে পারি, তাইলে কিন্তু লাখো বার
বিদ্যা প্রয়োগ করলে নিষ্ফলই হবে, সুফল অর্জন করা যাবে না। এইবার এই যে 6টা কর্ম আছে, মারণ, উচ্চটান, বৃদ্দেশন, বশীকরণ, মোহন, পুষ্টিকর্ম, এরকম 6টা কর্ম আছে, যারা শর্ট কর্ম বলা হয়। এবারে শর্ট কর্মের টাইম টেবিল আছে। যেরকম বশীকরণ বসন্ত ঋতুতে প্রয়োগ করতে হয়, তাইলে আমরা বসন্ত ঋতু পাবো কোথায়, তাই না? বছরে তো একবারই আসে বসন্ত ঋতু। হ্যাঁ, ওই ফাল্গুন মাসে, আর ওই ধরো চৈত্র মাসের অর্ধেক, মাঘ মাসের অর্ধেক, ফাল্গুন মাস পুরো, এই 2 মাস, মাঘ মাসের অর্ধেক, চৈত্র মাসের অর্ধেক, আর ফাল্গুন মাস পুরো, এই 2 মাস বসন্ত ঋতু থাকে। 2 মাস, বুঝো? তাহলে এই যে 2 মাস, তাই বছরে 2 মাসে কাজ করবার বাকি টাইমে রুগীগুলো, কাস্টমারগুলো সেগুলোকে কাইন্দে বেড়াবে নাকি? না, ওই আইসিয়ে ধরে কাইন্দে বেড়াবে, কোনটা করবে? হ্যাঁ, এগুলো তন্ত্রশাস্ত্রের নিয়মাবলী, টাইম টেবিল সব আছে, সেগুলো যায় না সেই সময় মতো প্রত্যেক দিন। দেখো, 12 মাসে 1 বছর, 365 দিন। এবার 12 মাসে 6টা ঋতু আসে। এদিকে দিনের ভাগ দেখো, 12 ঘন্টায় 1 দিন, তাই না? এইবার এই জায়গা টাইম টেবিল ভাগ করা আছে চরম, ওই 365 দিন, 12 মাস, 6 ঋতু, আর 12 ঘন্টা। এর মধ্যে কত পলকেই 12 ঘন্টা হচ্ছে, কত পলক, কত দ্বন্দ্ব। বহুত কবিরাজি করতে গেলে নিঘুরভাবে এগুলো আগে শিখতে হয়। এবার বসন্ত ঋতুতে আমি বশীকরণ বিদ্যা প্রয়োগ করব। প্রত্যেক দিন এই 6টা ঋতু আমাদের আসতেছে। এবার এই সম্বন্ধে ভালো মতো জ্ঞাত হইয়া তারপরে তুমি যদি বিদ্যা প্রয়োগ করো, একটা বিদ্যাও নিষ্ফলে যাবে না। এই জন্য উপযুক্ত গুরু ছাড়া কখনোই তন্ত্রবিদ্যায় পারদর্শী হওয়া যায় না। তো এই নিয়ে আলাদা একটা ছোটখাটো বিশ্লেষণ, কেননা এইসব কথা দেখো বহুত ভয়ঙ্কর ভারী কথা, যে আমাদের তন্ত্রের বিধিবিধানের মূল, বিধিবিধানই তন্ত্রের সর্বশ্রেষ্ঠ শক্তি। সেই শক্তি যদি আমরা ফলো না করতে পারি, আমরা কিন্তু সেই শক্তির স্বরূপ কিছু জানতে বুঝতে পারবো না, অর্থাৎ আমাদের খাটাখাটনি বৃথা যাবে।